হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এই ছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এই ছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এইরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনি কি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা অন অফ সিচুয়েশানে আছেন, তাহলে আপনার পার্টনার মানে আপনার সেই পছন্দের মানুষটি ওয়ান টাইপ অফ যদি ওয়ান সাইডেড লাভ হয়ে গিয়েও থাকে, তাহলে সে কি আপনাকে কল বা টেক্সট করবে এবং আপনাদের দুজনের এনার্জি চেক করব, আনসেড ইমোশনস চেক করব এবং এই রিলেশনশিপে কি কোনো পরিবর্তন আসবে সেটাও কিন্তু আজকের আলোচনার টপিক। ওকে, তো প্রথমে দেখে নেব যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওহো, এই কার্ডটা নিতে হবে। ফ্লার্টিংয়ের এনার্জি এসেছে কারোর ক্ষেত্রে, যে এই রিলেশনশিপটা আপনারা অনেক আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন যে এর মধ্যে না কমিটমেন্টের অভাব আছে। অনেকটাই কমিটমেন্টের অভাব দেখতে পাচ্ছি এবং আমি আগে কার্ড দেখে নিই। ওহো, ও শিট, দেখলেন? আর কিছু দেখতে লাগবে না। তো বন্ধু, এখানে আপনাদের এখানে প্রথম যে এনার্জিটা আছে, আমি বলবো যে অবশ্যই একটা ফ্লার্টিংয়ের এনার্জি আছে এই রিলেশনশিপে। অলরেডি একটা থার্ড পার্সনের এন্ট্রি কিন্তু হয়ে গেছে, কারণ এখানে দেখুন ডিসিপশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কেউ একজন তো ফলস মাস্ক পরে রয়েছে, হয় আপনি হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে। দেখুন, ফলস মাস্ক আপনি যদি যেরকম ধরুন আপনার মনে হচ্ছে যে আপনি এরকম, তাহলে আপনি তাকে সেটাই দেখান, কারণ কোনো একটা জায়গা থেকে আপনাদের দুজনের মধ্যে না একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে এবং সেখান থেকেই সমস্ত সমস্যার সূত্রপাত কিন্তু হয়েছে। এটা একটা মাথায় রাখবেন। আর এই রিলেশনশিপে যেটা বললাম যে একটা ফলস মাস্ক পরে আছে, সেপারেশনে তো আছেন, এটা দেখতেই পাচ্ছি এবং খুব কম জনের ক্ষেত্রে আপনারা আলাদা থেকে বুঝতে পারছেন যে এখন কিন্তু আপনি সত্যি ওনাকে পার্সোনালি খুবই চান। মানে হয় না কিছু কিছু রিলেশনশিপে আপনার মনে হচ্ছে যে না, আমি ওকে চাই না, একটু আলাদা থাকি, একটু স্পেস চাই, কিন্তু স্পেস চাওয়ার পরে আপনি বুঝতে পেরেছেন যে এই স্পেসটা আপনার জন্য সেফ
স্পেস নয়। ফ্রি ইয়োর সেলফ। এই সময়টা আপনাকে একটু ব্যাক করতে হবে যদি কোনো জায়গায় আপনার মনে হচ্ছে কোনো জায়গায়, কারণ এখানে একটা কন্ট্রোল ইস্যুসও কিন্তু রয়েছে, দেখছেন তো। একে অপরকে একটা কন্ট্রোল করার মেন্টালিটি, হয় আপনি ওকে করতেন, এটা আপনার পার্টনার অলরেডি আপনাকে বলেছে, বা আপনার পার্টনার আপনাকে বলতো, সেটা আপনি অলরেডি বুঝতে পারছেন আজকের রিডিংয়ে অন্তত, ঠিক আছে। যদি কন্ট্রোল ইস্যুস কিছু থেকে থাকে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ এই সিচুয়েশনটাকে না ন্যাচারালি আনফোল্ড হবে আপনার লাইফে, এবং সেটা হয়তো আপনার জন্য একটু নেগেটিভ হচ্ছে, আপনি হয়তো পারছেন না। আর অনেকটা খেলার ছলে সিচুয়েশনটা এসে গেছে, রিলেশনশিপটা না সেই পজিটিভ ভাইবস, মানে ভাইবসটা সেটা হারিয়ে গেছে। একটু ওপেন মাইন্ড হয়ে আপনাকে চলতে হবে। আপনার সোলমেট, ইনি আপনার সোলমেট কানেকশন হতে পারে, এবং ইনি আপনার ট্রু লাভ, ঠিক আছে। এই রোম্যান্সটা আপনাদের লাইফ টাইমের রোম্যান্স। তো যদি কোনো কন্ট্রোল ইস্যুস থাকে সেটাকে ছেড়ে দিন এবং রিক্যাপচার করুন আপনাদের রিলেশনশিপের সেই পুরানো ভালোবাসা, পুরানো আনন্দ, পুরানো খুশিগুলো, যদি পসিবল হয়, ঠিক আছে। আর চিলড্রেন রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, সেটার দিকে একটু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, ইনি আপনার সত্যি ভালোবাসা, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর আপনার লাভ লাইফ কিন্তু এঙ্গেজমেন্টের দিকে পরিবর্তিত হতে যাচ্ছিল, হ্যাঁ, পরিবর্তিত হতে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো খারাপ কথা, কোনো সিচুয়েশন কিন্তু আপনাদেরকে সেপারেট করছে, ঠিক আছে। তো নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশন, এই যে জায়গাটা, আপনাদের অনেকেরই এখানে আছেন অত্যধিক কথা না বোঝার থেকে আগে রিয়্যাক্ট করে ফেলছেন। এই জায়গাটা একটু মাথায় রাখবেন, কারণ আপনার হয়তো থ্রেশহোল্ড লিমিটটা কম। আর একটা জিনিস এখানে যেটা বললাম যে কন্ট্রোল ইস্যুস একটা রয়েছে, যদি আপনার মনে হয় আপনি পারছেন না, না বলে দিন, শুরুতেই না বলুন। আমি একটা জিনিস দেখেছি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে, ঠিক আছে, যদি না বলতে হয় আপনি শুরুতে বলুন আমি পারবো না। প্রথম দিকে খারাপ হবেন, কিন্তু তারপরে না রিলেশনশিপটা ভালো চলবে। আমি আজ 6-7 বছরের এক্সপিরিয়েন্সে আপনাদেরকে বলছি, আমি অনেক রিলেশনশিপকে কিন্তু ঠিক হতে দেখেছি, ঠিক আছে। সেখানে কিছু কিছু প্রবলেমস ছিল যেখান থেকে তাদেরকে আমি বের করে এনেছি। আপনাদের এরকম মনেই হতে পারে যে তাহলে আপনি কি নিজেকে কাউন্সিলর মনে করছেন, না সেরকম নয়, কিন্তু আমি বের করে এনেছি। কারণ কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তে মানুষের সত্যি একটা হাতের প্রয়োজন হয়, সেটা হয়তো আমি ছিলাম তাদের জীবনে, সেটা হতেই পারে। আচ্ছা, এবারে দেখে নেব যে কারেন্ট এনার্জি আপনাদের দুজনের কি চলছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। টু অফ ওয়ান্স, একটা জিনিস জানবেন, এই রিলেশনশিপটাতে না অ্যাট্রাকশানের অভাব, আমি যেটা আগেই বলছিলাম, অ্যাট্রাকশানের একটা অভাব আছে এবং একটা নিউ স্পার্ক দরকার। দোটানার মধ্যে তো রয়েছেন, হয় আপনি না হলে আপনার পার্টনার, এবং একে অপরকে পথ দেখানোর যে জায়গাটা, সেটা কিন্তু আমি একটু ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। আমি না আগে কার্ড নিয়ে নিই, ওকে, থ্যাংক ইউ। ওরে বাপরে, তো এই এনার্জিটা কিন্তু আসছে, এটা আপনার এনার্জি, আগে দেখে নিই। তো দেখুন বন্ধু, এখানে আমি যেটা বলবো যে হার্টব্রেক তো আপনার প্রচণ্ডভাবে হয়েছে, এবং আপনি এটা জিনিস ভাবতেন যে আপনার মধ্যে একটা ডোমেস্টিক একটা মেন্টালিটি ছিল যে হ্যাঁ বিয়ে করব, সংসার করব, আরও ভালোবাসাকে বাড়াবো, দুজনের একটা কথা আছে না, হাম দো হামারে দো, ব্যাপারটা এরকম, আমরা দুজন তার একটা ব্যাপার। কিন্তু ডিপ ইস্যুস কিন্তু রয়েছে, ডিপ ইস্যু রয়েছে, রিলেশনশিপে হার্টব্রেক হয়েছে, এবং লাভ ট্রাইঅ্যাঙ্গেল 100% আছে, কারণ এখানেও ডিসেপশনের কিন্তু এনার্জি আপনার এসেছে। তো আপনার এখন ইমোশনালি আপনি প্রচণ্ডই ড্রেন আউট হয়ে গেছেন, এবং ওভারবার্ডেন অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আপনারা অত্যধিক ভালোবাসাও জানেন তো, আবার একটু হাঁপিয়ে যায় মানুষ। আপনার এখন কারেন্টলি সেই সিচুয়েশনটাই চলছে, স্ট্রাগল করছেন ভালোবাসাকে নিয়ে, এবং নিজেও ডুয়েলটির মধ্যে রয়েছেন। হয়তো হঠাৎ করেই আপনার পার্টনার তার বাড়িতে ইনভাইট করেছে চায়ের জন্য,
আপনি এখন কনফিউজড হয়ে গেছেন যে আপনার কি করা উচিত। কোন আপনার মধ্যে, আপনাদের দুজনের মধ্যে একটা কন্ট্রোল ইস্যুস কিন্তু এসে গেছে অলরেডি। ঠিক আছে, দেখে নেব আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে, কি চলছে তার মনে এবং জীবনে, যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ। আরে বাপরে, আপনার পার্টনারের এনার্জির মধ্যেও ও ও ও হো ও হো 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 দ্য ডেভিল। আরে, এই পার্টনার কিন্তু আপনার প্রতি না একটা ফিজিক্যাল ফিলিংস, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটা কিন্তু খুব বেশি। হুম এই সিচুয়েশনে আপনার পার্টনার কিন্তু সময়ের অপেক্ষা করছে না। সত্যিই তার লাইফে একটা স্ট্যাগনেশন চলছে এবং উনি মডিফিকেশন করতে চান এই আপনাদের জীবনটাকে। বলে না, সময়ের চাকা সময় ঘুরছে না, সময় এক জায়গায় থেমে গেছে আপনাদের জীবনে। আপনার পার্টনার সেটাই মনে করছে এখন আপনার জন্য। তবে হ্যাঁ, উনি এই রিলেশনশিপে একটা ইন্টেন্স ভালোবাসাকে চান, নতুন করে জ্বালাতে চান, নতুন করে এগোতে চান। কিন্তু এই সিচুয়েশনটাতে উনি কিন্তু অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন আপনাদের জন্য। কারণ উনি নিজেও জানেন যে যেই সিচুয়েশনটা, উনি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন, বিট্রেয়ালের একটা শিকার হয়েছে, আপনাকে করা হয়েছে, ব্রেকডাউন হয়ে গেছে রিলেশনশিপটাকে, উনি কষ্ট দিয়েছেন আপনাকে। তো সেই কারণে কিন্তু উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন, একটা নিউ বিগিনিং করতে ভয় পাচ্ছেন। আপনার ফিল হতে পারে যে উনি হয়তো আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু না, সেটা একদমই নয়। এখানে দেখুন, হিডেন কিছু সিক্রেটস রয়েছে, একটা না ধোঁয়াশা কাজ করছে, জানেন তো। আপনার পার্টনারও বুঝতে পারছে না যে আদৌ এই রিলেশনশিপটাতে কি হবে, ফিউচার কি হবে। তবে হ্যাঁ, কিছু ফুলফিলমেন্ট উনি জানেন যে আপনার ওনাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল, এবং আপনারা দুজনে অনেক রাত, অনেক সময় একসঙ্গে কাটিয়েছেন, যেখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা, বাঁধন ছিল না। এখন কিন্তু উনি কোনো দুটো মানুষের মধ্যে ফেঁসে গেছেন। ডিসিশন মেকিংয়ে ওনার প্রবলেম হচ্ছে, ব্যালেন্স করতে পারছেন না। তবু উনি কিন্তু আপনাকে ভুলতে পারছেন না। যার কারণ হচ্ছে আপনার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন উনি কিন্তু আগেও যেমন ফিল করতেন, এখনও ফিল করেন। এই জালেতে উনি আটকে গেছেন। এটাকে উনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সঙ্গে আবার কানেক্টেড হতে পারেন, কিন্তু আপনি খুব বুঝে চলবেন। কারণ এই জায়গাটাতে কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি যে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, এই চারদিক থেকেই যে অ্যাট্রাকশানটা ফিল করছে, এই জন্যই কিন্তু উনি ডুয়েলটির মধ্যে রয়েছে। তো যদি মনে হয় আপনি ওনাকে ক্ষমা করে দিতে পারবেন, তবেই কিন্তু আপনি ওনার সঙ্গে এগোবেন। ওনার কিন্তু আমি কানেক্টেড হওয়ার চান্স আপনার সঙ্গে দেখতে পাচ্ছি, কারণ উনি একটা স্পন্টেনিয়াস লাভ চায়। এই স্পন্টেনিয়াস এনার্জিটা এমন একটা এনার্জি, জানেন তো, যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, একটা গতি থাকবে রিলেশনশিপে। হতে পারে আপনাদের দুজনের মধ্যে কারো একটা ফ্যামিলিতে না খুব মানে একটা কন্ট্রোল ইস্যুস রয়েছে, ফ্যামিলি থেকেও। এটাও কিন্তু আমি এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি। দেখে নেব ওনার আপনার প্রতি আর কি আনসেড ইমোশন কি রয়েছে। ওহো, এটা একটা হিলিং টাইম, অবশ্যই হিলিং টাইম। উনি আপনাকেই চারিদিকে দেখছেন, আমি বলেছিলাম না, উনি আবার সেইভাবে ফিল করতে চান। এখানে ফিল করার মানে কিন্তু ওটাই যেটা বললাম আমি, ফিজিক্যাল একটা অ্যাট্রাকশান, বুঝতে পারছেন তো। ফিলিংসও উড়ে যাচ্ছে, ফ্যান চালালে চলবে না, আপনাদের ফিলিংস হাওয়ায় নিয়ে চলে যাচ্ছে। আপনাকে লেট গো করাটা, এক মিনিট দাঁড়ান, ফ্যানটা অফ করি। যেটা বলছিলাম, আপনাকে লেট গো করাটা ওনার কাছে কিন্তু খুবই হার্ড ছিল।
আচ্ছা, সিচুয়েশনটাকে ফিক্স করতে করতে না উনি হাঁপিয়ে গেছেন। ও শিট! কোনো একটা জায়গায় ওনার মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কোনো ফিউচার নেই। কিন্তু উনি এখনো আপনাকে নিয়ে ভাবেন। এখানে ফিউচার নেই ইন দ্য সেন্স উনি কেন বলতে চাইছেন জানেন তো? আমি বললাম না, আমি আরো দুটো কার্ড নিয়ে নেব কেন বলতে চাইছে। উনি আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসেন, এটা ঠিক কথা। আপনি হয়তো গান শুনতে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে অনেক কথাই গানের মারফত হয়। ওকে, তো আপনি ওনার পাস্টকে ওনার এগেনস্টে ইউজ করেছেন, সেটা ওনার জন্য ভালো লাগে না। ওনার এটা ভালো লাগে না। ওনার একটু সময় লাগবে এখন নিজের জন্য, এই সিচুয়েশনের জন্য একটু সময় লাগবে। কিন্তু ভোলার চেষ্টা করেও উনি আপনাকে ভুলতে পারছেন না। তো এই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু উনি ভুলতে পারছেন না, তো পসিবিলিটিস রয়েছে যে উনি আপনাকে কল করবেন, ঠিক আছে, বা টেক্সট করবেন। প্লিজ পজিটিভ থাকুন আর সিচুয়েশনকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন এবং এই পরিবর্তনটাই আসবে আপনার জীবনে, আমি দেখতে পাচ্ছি। একটু সময় দিন, একটু হিলিং টাইম চলছে এখন, একটু হিল করার সময় দিন। আর প্লিজ ওনার পাস্টকে ওনার এগেনস্টে ইউজ করবেন না, কারণ এমনি উনি ভেঙে পড়েছেন। আপনাকে উনি সত্যিই ভালোবাসেন, দেখছেন তো, উনি বলছেন আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি অনেক কথাই এমন বলেছেন যেটা ওনার পক্ষে মেনে নেওয়াটা একটু কষ্টকর হয়েছে। তো সেই জায়গাটা আপনাকেও বুঝতে হবে যে মানুষকে কথা শোনাতে হবে কিন্তু তাকে ছোট করে নয়, ঠিক আছে? তো বন্ধু, এইখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।